গোটা বাংলা জুড়েই এখন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যে যেমন ফুটে আসছে, তার পাশাপাশি এখন থেকেই তারা বাজার গরম করার তারা চেষ্টা করছেন এবং তারা নিজেকে দাদা বলে তারা পরিচয় তারা দিচ্ছেন এবং তারা বলছেন আমরাই হচ্ছি গুন্ডা, আমরা সময়ে আমরা বুঝিয়ে দেবো। এখন থেকেই হুমকি চুমকি দেখালে তাহলে সাধারণ মানুষ কি ভরসায় বিজেপিকে ভোট দেবে, এই নিয়ে অবশ্যই সাধারণ মানুষও তারা নানান বক্তব্য তারা রাখছেন। কিছুদিন আগেই বর্ধমানেও দেখা গেল তৃণমূল এবং বিজেপির সঙ্গে সংঘর্ষ দেখা গেল। বিজেপি কিন্তু এখন থেকে তারা হুমকি দিয়ে দিয়েছে কি তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় হেরে যাবে, বিজেপি ক্ষমতায় এলে একটা তৃণমূল কর্মীদেরকে থাকতে দেবে না বাংলায়, এমনই তারাও কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই নিয়ে কিন্তু বাজার গরম করার চেষ্টা করেছে বিজেপির যে সমস্ত উচ্চ স্তরে যারা কার্যকর্তা রয়েছেন তারা। উত্তরপ্রদেশ থেকে লোক এনে বিজেপিকে পোস্টার মারতে হচ্ছে, ফেস্টন মারতে হচ্ছে। আজকে যে রাজনৈতিক যুদ্ধ, যে নির্বাচন শুরু হয়েছে, আজকে বিজেপি জেগে গেছে ভোটার লিস্টের নাম করে বাংলার মানুষকে যে 1.5 কোটি 2 কোটি বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, তাদের কাছে রাজনৈতিক কোনো ইস্যু নেই। আজকে মোহনবাগানের সঙ্গে যদি তালতলার খেলা হয়, লোক হবে না, তালতলাকে বাজার গরম করতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাড়া, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বর্ধমান জেলা বাদ দিন 16-0 হয়ে গেছে, আমরা আবিল ধর খেলে নিয়েছি। কিন্তু বাংলায় যে 294টা সিট, আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি 15 কোটিটা সিটও বাংলায় পাবে না। ওরা দেয়ালের লিখনটা বুঝতে পেরে গেছে।